পানি সেই সব কখন ছাড়ছে, এখন পর্যন্ত পানি আসে নাই। বাইরে পানি ডিস্টার্ব, জানি না কি হয়েছে, পানি ছাড়লেও পানি আসে না সহজে, খ্যাস খ্যাস আওয়াজ হইতাছে। আর আজকে আমার কফিলে কত কিপটা দেখেন, এই বাসায় একটা মুরগি হয় না। ওরা মনে করেন পোলা পানে খালি মাংসটাই খায়, ভাত তেমন খায় না। তো আমার কফিলে মনে করেন ডিউটিতে যাওয়ার আগে আমার বইলা বলে যে আজকে মুরগি রানবি, আমাকে একটা মুরগি রানবি, মানে আমি 1.5টা করে মুরগি রান্না করি। এখন হ্যাঁ আমার বইলা গেছে একটা মুরগি রান্না করতে। হ্যাঁ খাইবো না, হ্যাঁ খাইবো না, এই জন্য একটা মুরগি রান্না করতে বলছে। একটা মুরগি হইব না না হইব এটার কোনো হিসাব নাই। মনে করেন যে ফয়সালেরই তো লাগে, মনে করেন ওরে দিলে ও একটা মুরগি এক বসাতে খায় উঠতে পারবো। ঠিক আছে, যাই হোক একটা মুরগি আমি রান্না করতেছি, এই যে পিস করে লইছি এমন। এখান থেকে মনে করেন এই যে এই রানের এই পিসটা আমার জন্য রাখবো আমার ম্যাডাম, আর বাকিগুলো ওরা নিব। আমার কি শুকনা ভাত, আমাদের দেশে তো মনে করেন যে অনেক পদে তরকারি থাকে না, যে শাক ভাজি, ডাল কিংবা ভর্তা কিংবা অন্য ধরনের ভাজি, এগুলো থাকলে সাথে মুরগির মাংস 1 পিস নিয়ে খাওয়া যায়, ছোট 1 পিস নিয়েও খাওয়া যায়। কিন্তু এখানে তো মনে করেন যে আজকে বিরিয়ানি রান্না করুম, শুকনা জিনিস ওদের স্টাইলে, ওমানি স্টাইলে বিরিয়ানি রান্না করবো, আর এই যে মুরগি ফ্রাই করবো। তাহলে এইভাবে মুরগি ফ্রাই করলে মনে করেন যে মাংসটা ভাতের সাথে না হইলে ভাল লাগে না। তো যাই হোক আমার একটা রান্না করতে বলছে, আমি একটাই রান্না করতেছে। এখন হেরা কেমনে খাইবো হেরা ভালো জানে, আমি জানি না এগুলো। আমার ম্যাডাম অবশ্যই আমার এসে জিগাইবো যে একটা মুরগি রাঁধছি কে, জিগাইলে কমু যে হ্যাঁ আমার আপনার জামাই কইছে আমার একটা রান্না করতে, আমার এখানে কোনো কিছু নাই। কারণ পোলা পানে সব মাংস খাইতে পছন্দ করে, ওরা ভাতের চেয়ে মুরগির মাংসটাই পছন্দ করে। হুই যে আপনাদের ফয়সাল, ফয়সাল আজকে আমার খালি ঘুম আসতে বুঝছেন। রহনা রাত বড়, রাতে ঘুমাইলে মনে হয় কি যে একটু পর পর ঘুম ভাঙা যায়, সকাল হয়েছে নাকি এগুলা দিন ঘুম হয় না বুঝছেন, একটু পর পর ঘুম ভাঙা যায়, ঘুম হয় না। এখন ঘুম আসতেছে, এখন রান্নার সময় আমার চোখ ভাঙা ঘুম আসতেছে, মনে হইতেছে যে এখন যদি ঘুমাইতে পারতাম তাতে রান্না বান্না শেষ করে দেখি ঘুমাবো। আর এটার ভিতরে কি বলেন তো, এটা হচ্ছে চাল ভিজাই রাখি না, চাল ভিজানো পানি, রাইস টোনার। এটা আমি মুখে দিব এখন। রান্না করতেছি আর একটু পর পর এটা দিতাছি, শুকাই গেলে আবার দিতাছি। ভাল লাগে না। মাংস ওইদিকে বসাই দিছি, মন খারাপ। গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম, অনেকে প্রশ্ন করছেন যে আপু তোমার মন খারাপ কেন, আমাদের সাথে শেয়ার করো, হালকা লাগবে। আসলে মন খারাপ কেন, বাংলাদেশে যাইতে মনে চায়। আসলে সব সময় এক জায়গায় ভালো লাগে না, তো ওইরকম আমারও বাংলাদেশকে খুব মিস করতেছি কয়েকদিন যাবৎ, বাংলাদেশে যাইতে মন চায়, এই জন্য মন খারাপ ছিল বুঝছেন। আল্লাহ দোয়া করেন যাতে তাড়াতাড়ি যাইতে পারি দেশে। এখানে মুরগি দিছি ফ্রাই করতে, আগে ওই যে ফ্রাই করে না ওইটার ভিতরে দিতাম, এখন দেই না, এখন চুলার ভিতরেই করি, এটাই ভালো হয় মনে হয়। তো আগে মুরগি বসাই দিছি, এখন করবো বিরিয়ানিটা বসাই দিব। কালকে ফয়সাল রে ওর বাপের পাঞ্জাবি পরাইতে গেছিলাম, কি ওরে পাঞ্জাবি পরা, ওদের দেশের যে ওমানি কালচারের যে পাঞ্জাবি আছে ওমানির পুরুষ মানুষেরা পরে, তো ওর বাপেরটা ওর লাগে, তো আমি ওইটা পরাইতে গেছিলাম, ভাবছিলাম যে পরে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ফয়সালরে কেমন লাগতেছে। বান্দারে পরাইতে পারলাম না, কোনো রকম গলা দিয়ে ঢুকাইছি, ওই
মনে করেন যে টাইম না ছাদ পাইরা খুইলা দৌড় মারছে, পড়াইতে পারলাম না বান্দারে। এই যে দেখেন আমি কথা কইতেছি না, ওই মনে করতেছে আরে কি জানি কই, ওই যে চোখ মুখ কইরা কইরা তাকায়। আয় ফাইসাল, পাঞ্জাবিটা পড়াইতে পারলাম না আমি, চাইছিলাম যে পাঞ্জাবিটা পড়াই আপনাকে লগে শেয়ার করি, ওরে পড়াইতে পারলাম না। ও মনে করছে ওরে পাঞ্জাবি পড়াই রাইখা দিমু, ওইগুলা তো পড়া হাঁটতে পারে না, বুঝেন না, প্যাঁচ খায়। এই গেঞ্জি প্যান্ট পরে হাঁটতে মনে করেন সুবিধা হয়, আর পাঞ্জাবি পরে হাঁটতে তো পা পর্যন্ত না, সমস্যা হয়, এলাকা পড়তে চায় না। বিরক্ত হইয়া চিল্লানি দেয়া দৌড় দিছে, পরে আমি আর কিছু কই নেই। ফয়সাল, এই যে বিরিয়ানি বসাইছি, আর এই যে মুরগি ফ্রাই, মুরগি ফ্রাই হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিব। ঢাইকা রাখি, বিরিয়ানিটা হইলে পরে বিরিয়ানির উপরে সাজাই দিব। আর এই যে ফয়সাল, এখন ফয়সাল দিয়ে আমি কাজ করাবো, বুঝছেন? অনেকে বলেন যে ফয়সাল দিয়ে কাজ করাইবেন, তাহলে ও, কিন্তু আমি তো আবার ফয়সালের সব কাজ দেই না, যেটাও পারবো সেটা দিই, তাছাড়া দিই না। থাল বাসন যেগুলো গুছামো, ওরে কতগুলা দিমু গুছাইতে, আমি কতগুলা গুছামো, সবগুলা আর দিব না, কারণ সবগুলা পরে বুঝবো না। দেখি ফয়সাল, দেখি ও কোন রাখে, ভালোই তো পারছে। যাই হোক পারছে, এগুলা দিই। ফয়সাল, আমি আবার একটা ওরা মিশমিশ ফল দিছি, খাইতেছিল, খাওয়া শেষ। সাতার এখন এগুলা দিই, দেখি এগুলা কি করে। ফয়সাল, এগুলা ওই জায়গা, হ্যাঁ আমার দিকে তাকাইছে, ওগুলো কই রাখবো, এই জায়গা ফয়সাল, এই জায়গা, হ্যাঁ এই জায়গা, এইখানে এইখানে এইখানে, এভাবে না, এভাবে না, এভাবে এভাবে, হ্যাঁ এই যে এভাবে। বুঝতে পারছিল না, না বুঝছে আমার দিকে তাকাই দিচ্ছে। ওইটা রাখো, ওইটা আয়ো, পারতাছে না ওইটা। আচ্ছা থাক থাক, আমি রাখি নাও, এটা নাও ফয়সাল, এটা নাও। যাই হোক, ওইটা বুঝতেছে না, এটা ওইখানে দেখি কোনখানে রাখে। না 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 না, লা লা লা, এখানে হ্যাঁ। তেরেই তো পাইরা গেছে গা। যে এখানে 3টা করে প্লেট আটা মানে রাখা যায়, ও রাখতে পারে নাই, 3টা রাখছে, এটা বাকি আছে, এটা কই রাখবো যা বুঝতেছিল না, আমি রাইখা দিলাম। এই যে, আর এই গাছটা আমি এখানে রাখছিলাম, যখন রান্না করি গাছটা আগুনের তাপের থেকে সরাই রাখি, নাহলে তাপে নষ্ট হয়ে যাব। তো মোটামুটি রান্নাঘরে সব কাজ শেষ। আজকে আমি এখনো অনেক সময় আছে, 11টা বাজে না, আমি একটু ঘুমামো, এর লেগে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করলাম। আমি এখন একটা মালটা খাবো, একটা মালটা খাই। এটা কাইটা এখন খাবো। ফ্রিজে মনে করেন যে মালটা থাকবেই।
মালটা আর আপেল থাকবেই ফয়সালের জন্য, এগুলো ফয়সাল খায় সব। লেবু আর লেবু ছাড়া তো কথাই নেই, লেবু থাকে সব সময়। আমার ম্যাডাম এই যে এই ঘি নিয়ে আসছিল, 2 মাস হয়ে গেছে, আমি এখন এই ঘি ব্যবহার করি নাই। পিওর কাউ ঘি, গরুর ঘি, দুধ গরুর ঘি। এটা দেখি বাইর করবো, রান্না করবো। অন্যগুলো আছে তো, এর জন্য এটা এখনো বাইর করি না। আর এখানে এই ওদের স্টোর রুমে মনে করেন যে অনেক কিছুই থাকে, এগুলা এক্সট্রা অনেক কিছু কিনা রাখে, বুঝছেন। পাতিলটা একটু ঘুরাই দেই। আর রাইস টোনার আমি রান্না করতেছি আর একটু পর পর মুখে স্প্রে করতেছি।